এটা কেন? আমাদের জন্য। রশি সরকার যদি ব্যবস্থা করে না যাইতো, রশি সরকারের নাম কিন্তু যাইতো না। রশি সরকারের অজস্র লেখা গান আছে, অজস্র ভক্তবৃন্দ আছে। মূল কারণটা হইলো আমাদের আশ্রয়টারে ভেঙে দেওয়া, আমাদের আশ্রয়টারে ভেঙে দেওয়া। এরা যেন কোথাও বসতে না পারে, এই জায়গাটা নষ্ট করে। বাড়ি ভাঙ্গার ফল কিন্তু ভালো হয় না ভাই। এই যে এখানে আসি জজব্যাপী সাহেবের এনে যে কতক্ষণ সময় আপনাদের এখানে কাটাইলাম, সময়টা ভালো লাগলো। এটা যদি এনে না থাকতো তো আমি আইতাম না, সবটাও তো আইতো না। বাংলাদেশের বড় বড় গায়ক যদি একটা গায়ক কেন আইতো, এটা একটা মানুষের উসিলায় আমরা এখানে আসছি যাই। আচ্ছা, আমাদের এই একটা আশ্রয় যদি ভাঙে যায়, এটা ভাঙে ভালো, বুক ভাঙে ভালো এক কথায়। আমরা এমন একটা দূর সময়ের মধ্যে আছি। যাই হোক, ভাগ্যে যা আছে তা হবে। আমরা গান শুনলাম, রহমান সাহেবের এটি গান। আমি তোমায় রাখি বলে নিও তোমার সময় হলে, যার তার শোনে আমি কেমনে যাই। এটা গুরুরে বলা। এই জায়গাটা জালালউদ্দিন খাঁ কি কইছে জানো? শেষের সময় জালালউদ্দিন কয়, তোমাতে আমার নিও সমাধি। আমি যাই কিছু করছি, আমার সমাধিটা যেন তোমার মধ্যে হয়। তাইলে ভক্তের সমাধি যদি গুরুর মধ্যে হয়, আর পাওয়ার কিছু থাকে? পাওয়ার কিছু থাকে না। এমন তো সালার ভক্ত নাই দেশ। গুরু বাইতে যায় গিয়া শুনি আমি দেখছি গুরু ওইরকম হয়েছে। যাই হোক, আমি তো চেয়ারম্যানের বাস লাগতেছিলাম। আপনি যদি আমার লাগে একটু দোয়া করতেন, আগামী অনুষ্ঠানে 3টা মহিষ দিব। এর পুরো রইল ইলেকশনে পাস করবো। আত্মজ্ঞানী হইতে গুরুর কাছে কয়টা মানুষ যায়? আমার জীবনে আমি 10টা মানুষ আমি 50 বছর গান গাইয়া হয়েছি না। নিজের জানার জন্য কে যায়? দুঃখের কথা কারে কইব? যে হুন বই তোরা করবো, ওইটা কি করে? কিন্তু যা কইছি কথা তো সত্য। এটি গানের অনুরোধ আছে। এই অনুরোধের গানটা পরে গাইব। সবনারে একটু সান্ত্বনা দিয়ে একটা গান পরে গাই। যা হোক, আমাদের আরেকজন শিল্পী, অনেক বয়স হয়েছে তার, আব্দুল মালেক সরকার, এখানে কিতাব আলী ভাইয়ের বাড়িতে এসে গান করতে। এখানেও এই দরবারেও গান করছি বোধ হয়, আমি তার করে গেছি না। সজ্জাগত, সজ্জাগত এরকম না আইসিইউতে আছে ঢুকানো। এত ভালো মানুষ, খুব সুরে গান গাইতো মানুষটাই। তো তার জন্য আশীর্বাদ চাই, দোয়া চাই, মানুষটা কিছুদিন থাকুক আমাদের সামনে, এটাই চাওয়া।